আসসালামু আলাইকুম। মেডিকেলের ফলাফল হয়ে গেছে। মেডিকেলের বিষয়ে অনেকে হয়তো প্রত্যাশী ছিলে, তাদের কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। অনেকে হয়তো অপেক্ষমান তালিকায় আছো। তো সাধারণভাবে এবার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে শিক্ষার্থীগুলো যারা ৭০ এর উপরে ছিল বা ৭৫ এরকমের ভিতরে চান্স পাওয়া সম্ভব হয়েছে। এখন যারা মেধা তালিকায় এসেছো তাদের হয়তো নির্ধারিত কলেজ দিয়ে দিয়েছে। আর সাধারণভাবে যারা হয়তো অল্প কিছু নাম্বার কম পেয়ে অপেক্ষমান তালিকায় আছো, তারা হয়তো ভাবতেছো যে কত পর্যন্ত টানবে। সাধারণভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষা একরকম না। এখানে ওই পরিমাণ শিক্ষার্থীকে টানা সম্ভব হয় না। সাধারণভাবে শিক্ষার্থীদের মধ্যে যাদের স্বপ্ন থাকে মেডিকেল পরীক্ষা, তো তারাই হয়তো মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ করে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে এবার মেডিকেল পরীক্ষা অনেক আগে হয়েছে। এরপরে বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে। তো সাধারণভাবে বুয়েটে যারা প্রত্যাশী তারা হয়তো আহ, এখানে মেডিকেল পরীক্ষা দিয়ে যদি ভালো করে, তাদের মধ্যে অনেকে মেডিকেলে ভর্তি হলেও তারা চলে যাবে। আবার অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সাবজেক্ট নিয়ে পড়তে চায়, তারপরে এখানে পরীক্ষা দিয়ে ভালো করেছে, তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে চলে যাবে। তা আশা করা যায় যে অপেক্ষমান তালিকায় ১৫০০ বা ১৬০০-র মধ্যে বা ২০০০-এর মধ্যে যারা আছে তারা হয়তো ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে। এরপরে অনেকে হয়তো আর্মি মেডিকেলে চলে যাবে বা অন্যান্য জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যারা হয়তো কাছাকাছি আসো, তো সেই ক্ষেত্রে তোমরা আশাহত হয়েও না। তোমরা খোঁজ রাখো, খেয়াল রাখো, এবং এরপরে যেসব পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে ভালো করে পরীক্ষা দাও। তোমাদের মধ্যে যারা হয়তো খুবই অল্প মার্কস কাটিং হয়ে তোমরা এখন অপেক্ষমান তালিকায় আসো, হতাশ হয়েও না। তোমাদের জন্য হয়তো দেখা যাবে সামনে শুক্রবার আসবে। তো সুতরাং আমাদের যে শিক্ষার্থীগুলো চান্স পেয়েছো মেধা তালিকায়, তাদেরকে সকলকে স্বাগতম। যারা চান্স পাওনি তাদের জীবনেও হতাশ হওয়ার কিছু নেই। জীবনের মোড় কখন কার ঘুরে উঠবে, কে কোন দিকে যাবে, এটা কেউ বলতে পারে না। সুতরাং আমাদের দেশের শিক্ষার্থীগুলোর মধ্যে অনেকে হয়তো চান্স পাওনি, অনেকে হয়তো পাড়া প্রতিবেশী অনেক কথা বলতেছে। তো এখানে কথা বলার কোনো সুযোগ তাদেরকে দিও না। বিশেষ করে হচ্ছে যারা কথা বলার তারা সারা জীবনই কথা বলবে। আবার অনেক অভিভাবক আছেন, সন্তান হয়তো ২-১ মাসের জন্য চান্স পায়নি, খুব মনক্ষুণ্ণ হয়েছেন। আমি বলি মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে কার জীবন কোন দিক দিয়ে বদলে যাবে, কোন বিষয়ে কে এগিয়ে যাবে, এটা কেউ বলতে পারবেন না। আজকে হয়তো মেডিকেল পরীক্ষায় একজন প্রথম হয়েছে, সেই পরীক্ষার্থী গুলো যদি অন্য পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যাবে ওই একই শিক্ষার্থী হয়তো প্রথম হতে পারবে না। তো এইভাবে মানুষ যখন কর্মস্থলে প্রবেশ করে, সব মানুষ কিন্তু একই রকম ইনকাম করতে পারে না। সুতরাং আপনার সন্তান ভবিষ্যৎ কিভাবে চলবে এটা আপনিও জানেন না। তা আপনার সন্তান মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এটাই আপনার জন্য অনেক। এটা একটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা। যারা ভালো করতে পারোনি, যারা ভালো করেছো, উভয়কে স্বাগতম। তোমরা উভয় আমাদের দেশের জন্য সম্পদ। এই যে মেডিকেলে চান্স পাওনি এই বলে ভেঙে পড়ো না। এর পরবর্তীতে অনেক পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে দিতে থাকো। আশা করি তুমি পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো করতে পারবা। এমনও আছে মেডিকেল পরীক্ষা যারা বিসিএস মেডিকেল পরীক্ষা করে অনেকে বিসিএস দিচ্ছে, পাচ্ছে না, কিন্তু একজন নর্মাল বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস দিয়ে বিসিএস পাচ্ছে। আবার একজন হয়তো মেডিকেল পরীক্ষায় বা মেডিকেল ডাক্তার হয়ে সে জীবনে যতটা উন্নতি করতে না পারতেছে তার চেয়ে একজন বেশি উন্নতি করতে পারতেছে। সুতরাং এখানে কোনো ভেঙে পড়ার কোনো বিষয় নেই। আমরা চাই আমাদের দেশের সকল শিক্ষার্থীগুলো ভালো করুক, আমাদের দেশ ভালো করুক, আমাদের জাতি হিসেবে আমরা এগিয়ে যাই, এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে হেরে হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়। আমাদের থেমে যাওয়া কখনো জীবনে কাঙ্ক্ষিত নয়। আমরা সবসময় আমাদের চেষ্টার উপরে থাকবো। আমরা যেন সামনে আরো ভালো কিছু করতে পারি, এই প্রত্যাশায় থাকবো। আসসালামু আলাইকুম।